বুখারী শরীফের 5090 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولجمالها ولحسبها ولدينها فاظفر بذات الدين تربت يداك। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারীকে চারটি গুণ দেখে বিবাহ করা হবে। এক নম্বরে হলো মেয়েটাকে বিবাহ করা হবে তার সম্পদ দেখে। তাহলে এই জন্য কি আমরা সবাই যৌতুক চাই? যে মেয়ের বাড়ি থেকে আমরা অনেকে যৌতুক কামনা করি না। যৌতুক চাওয়া এবং যৌতুকের জন্য বাহানা করা এটা মোটেই ঠিক না। অর্থ সম্পদ ভালো, আপনার সাথে কুফু মিলে এটা আপনি বিবাহ করেন, কিন্তু যৌতুক কামনা করা এটা মোটেই ঠিক না। তাহলে এক নম্বরে হলো সম্পদ দেখা। তুনকাহুল মারআতু লিআরবা'in: লিমালিহা ওয়ালিজামালিহা। কন্যাটাকে বিবাহ করা হবে তার সৌন্দর্যতা দেখে, ওয়ালিহাসাবিহা তার বংশ দেখে তাকে বিবাহ করা হবে। কোনো একজন পুরুষ যদি এই তিনটা গুণ না পায়, রাসূল বলেন 4 নম্বর যে গুণ, সেই গুণটা হলো ওয়ালিদিনিহা। তুমি মেয়েটাকে বিবাহ করো তার দিনদারিতা দেখে। কোনো একজন মানুষ যদি দিনদারিতা দেখে বিবাহ করে, রাসূল বলেন ফাজবার বিজাতিদ দ্বীন, তুমি দিনদারিতাকে তুমি প্রাধান্য দাও। কোন মানুষ যদি দিনদারিতাকে প্রাধান্য না দেয়, রাসূল বলেন তারিবাত ইয়াদাক, তোমার হাত ধুলোয় দূষিত হোক। তাহলে এক নাম্বার হলো সন্তানটা বাবার কাছে চায়, বাবা আপনি যাকে বিবাহ করবেন তার মধ্যে যেন 4টা গুণ যেন পাওয়া যায়। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। গোটা দুনিয়াটা হলো ভোগের জায়গা, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ হলো নারী। আর দুনিয়া মাতা ও খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম সামগ্রী যদি ধরা হয়, ভালো জিনিস যদি ধরা হয়, তাহলে এটা হলো একজন নেককারিনী স্ত্রী। দুনিয়ার কোনো যুবক ছেলের ভাগ্যে যদি একজন নেককার স্ত্রী মিলে যায়, দুনিয়ার কোনো যুবকের ভাগ্যে যদি একজন ভালো নেককার স্ত্রী মিলে যায়, মনে করতে হবে এই যুবকটা অনেক বড় সৌভাগ্যবান। আল্লাহ তাআলা এমন সৌভাগ্যবান প্রত্যেকটা যুবককে দান করে দিন। দ্বিতীয় নাম্বার হলো পবিত্র যে সম্পর্ক স্থাপনের আগে একটি দোয়া পড়া। বুখারী শরীফের 3271 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فقضي بينهما ولد। বিসমিল্লাহ তো আমরা মনে রাখতে পারবো। দুনিয়ায় একজন মানুষ নেক সন্তান কামনা করার আগে আল্লাহর কোন বান্দা এভাবে যখন দোয়া করবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান, হে আল্লাহ আপনার নামে শুরু করেছি, হে আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন। ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং যে সন্তান আপনি আমাদেরকে দান করবেন ওই সন্তান থেকে শয়তানকে আল্লাহ দূরে রাখুন। ফাকুজিয়া বাইনাহুমা ওয়ালাদ, এরপরে যদি কোনো সন্তান হয়, নবী বলেন লাম ইয়াজুরু শাইতান, এমন সন্তানকে শয়তান কখনো স্পর্শ করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো স্মরণ রাখবার তৌফিক দান করুন।